আজ আমরা trigonometry রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। যৌগিক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত, কম্পাউন্ড অ্যাঙ্গেলস। কম্পাউন্ড অ্যাঙ্গেল যৌগিক কোণ বা মিশ্র কোণ, দুই বা ততোধিক কোণের বীজগণিতিক সমষ্টিকেই বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণ। এখন এবিসি তিনটি কোণ, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি, এই সমস্ত প্রত্যেকটি কোণই যৌগিক কোণ বা মিশ্র কোণ। এখন আমরা প্রমাণ করব যে trigonometry রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, trigonometry রেশিও কীরকম, যৌগিক কোণের সম্পর্কে কীরকম সূত্রগুলো হয়। আমরা প্রমাণ করব সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমরা কী করে প্রমাণ করব আমরা দেখি। প্রথমে ঘূর্ণায়মান একটি সরলরেখা OX মূলবিন্দু O কে কেন্দ্র করে ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে প্রারম্ভিক রেখা OX থেকে OY অবস্থানে এলো এবং একটা সূক্ষ্মকোণ XOY সমান এ কোণ উৎপন্ন করলো ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে। ও মূলবিন্দুকে কেন্দ্র করে প্রারম্ভিক রেখা OX থেকে ঘূর্ণায়মান সরলরেখাটা OY অবস্থানে এলো এবং XO এ কোণ সমান সূক্ষ্মকোণ এ উৎপন্ন করলো। ঠিক একই রকমভাবে OY অবস্থান থেকে ঘূর্ণায়মান সরলরেখাটা ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে বি কোণের সমান করে OZ অবস্থানে এলো এবং Y ও Z ইকুয়াল টু বি কোণ উৎপন্ন করলো। তাহলে স্পষ্টতই কি হলো, এক্স ও জেড কোণ সমান এ প্লাস বি, এক্স ও জেড কোণ সমান এ প্লাস বি, টোটাল অ্যাঙ্গেলসটা। এখন আমি কি করছি যে এই ঘূর্ণায়মান সরলরেখাটার অন্তিম অবস্থান OZ এর উপর পি যে কোনো একটা বিন্দু নিচ্ছি, পি থেকে OX সরলরেখার উপর PQ লম্ব টানলাম। তাহলে কি করা হলো, PQ লম্ব OX। ঠিক পি থেকেই OY সরলরেখার উপর PM লম্ব টানছি, PM লম্ব টানলাম। তাহলে কি করলো, PM লম্ব OY। আবার ঠিক অনুরূপভাবে এম বিন্দু থেকে কি করছি, এম বিন্দু থেকে PQ এর উপর MR লম্ব টানলাম। তাহলে আবার কি হলো, MR লম্ব PQ। আবার এম বিন্দু থেকে OX সরলরেখার উপর MN লম্ব টানছি। তাহলে আবার কি হলো, MN লম্ব OX। এতগুলো লম্ব টানলাম আমরা। আবার প্রথম থেকে বলছি যে পি বিন্দু থেকে OX এবং OY এর উপর যথাক্রমে PQ ও PM লম্ব টানলাম। একই রকম ভাবে এম বিন্দু থেকে PQ এর উপর MR লম্ব এবং এম বিন্দু থেকে OX এর উপর MN লম্ব টানলাম। ওকে, এখন দেখো স্পষ্টতই যে আমরা যেহেতু এই PQ সরলরেখার উপর MR লম্ব হয়েছে এবং PQ সরলরেখার উপরেই আবার এই PQ সরলরেখার উপর MR লম্ব হয়েছে, আবার QN লম্ব হয়েছে।
তাহলে কি হচ্ছে, এই ওএক্স সরলরেখা আর আরএম পরস্পর সমান্তরাল। একই সরলরেখার উপর যে দুটি সরলরেখা লম্ব হয় তাহলে কি সরলরেখা দুটি কি হয়, সমান্তরাল হয়। তাহলে এখানে আরএম সমান্তরাল কিউএন হলো, আরএম সমান্তরাল কিউএন এবং ভেদক হচ্ছে ওয়াই, ভেদক আরএম সমান্তরাল ওএন, কিউএন বা ওএন বলতে পারো এখানে, ওএন এবং ভেদক ওয়াই। তাহলে দেখো কি পাচ্ছি আমি এখানে, ওএমআর সমান একান্তর ওএমআর সমান একান্তর এম ও এন কোণ, এরা দুটোই সমান। এখন আমরা ওয়াই ও এক্স সমান এক্স ও এ কোণ, এক্স ও ওয়াই কোণ, এখানে এক্স ও ওয়াই কোণ সমান। দেখো এটা যদি হয়, আবার দেখো দেখতে পাচ্ছ তুমি, আবার এই পিআরএম ত্রিভুজের ক্ষেত্রে দেখো, পিআরএম ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, পিআরএম ত্রিভুজে এটা 90 ডিগ্রি আরএম লম্ব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, আরপিএম যোগ আবার আরএমপি 90 ডিগ্রি, এবং কি হয়েছে দেখো, এই পিএম লম্ব ওয়াই, তাহলে পিএম লম্ব ওয়াই, তাহলে পিএম ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমষ্টি কি হবে, 90 ডিগ্রি। তাহলে দেখো, এবং ওএমআর প্লাস আরএমপি 90 ডিগ্রি, তাহলে এই দুটো আমি ইকুয়াল করে দিতে পারছি। তাহলে দেখো, আর পি এম প্লাস আর এমপি ইকুয়াল টু ওএমআর প্লাস আর এমপি, দুটো ক্যান্সেল করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, আর পিএম ইকুয়াল টু ওএমআর, আমি আগেই ওএমআর ইকুয়াল টু করেছি এম ও এ কোণ সমান এম ও এন কোণ, এম ও এন কোণ হচ্ছে এ কোণ, তাহলে আমি কি পেলাম, আরপিএম এটাও পেলাম এ কোণ, আবার পেয়েছি ওএমআর এটাও পেলাম এ কোণ। তাহলে এবার দেখা যাক, আমি এখানে এ কোণের সমানে এখানে পেলাম কি, ওএমআর এ কোণ, আবার পাচ্ছি আরপিএম এটাও এ কোণ। তাহলে এখন আমরা যেটা প্রমাণ করব, সাইন এ প্লাস বি। তাহলে এবার সাইন এ প্লাস বি কত কি দাঁড়াচ্ছে আমরা দেখে নিচ্ছি। এটা ক্লিয়ার? তাহলে এটা মুছে দিই। দেখো, সাইন এ প্লাস বি নম্বর, সাইন এ প্লাস বি, তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে, পি ও কিউ ত্রিভুজে, ক্ষেত্রে এ প্লাস বি একটা কোণ, পি ও কিউ কোণ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি লম্ব বাই অতিভুজ, লম্ব কি হচ্ছে পি কিউ, অতিভুজ কত, ওপি, পি কিউ, তাহলে পি কিউ দেখো পি আর যোগ আর কিউ বাই ওপি, পি আর প্লাস আর কিউ ইকুয়াল টু এম এন, তাহলে বাই ওপি। এবার দেখো পি আর বাই ওপি প্লাস এম এন বাই ওপি, পি আর বাই ওপি করা হয়েছে, পি আর বাই ওপি, তাহলে পি আর বাই পিএম করতে পারি আমি, পি আর বাই পিএম ইন্টু পিএম বাই
ওপি। তাহলে পিএম পিএম ক্যান্সেল হয়ে গেল, তাহলে পি আর বাই ওপি থাকলো, প্লাস mn বাই mn 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 বাই om om ইন্টু om বাই ওপি। om আর om ক্যান্সেল হয়ে গেল, mn বাই ওপি থাকলো। তাহলে এবার দেখো কি হচ্ছে, ইকুয়াল টু দিয়ে দেখো পিআর বাই পিএম, পিআর বাই পিএম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের সাপেক্ষে দেখো, এ কোণের সাপেক্ষে লম্ব আর এম, পিআর হচ্ছে ভূমি, পিএম হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কস এ ইন্টু পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম বাই ওপি। পিএম বাই ওপি হচ্ছে, পিএম হচ্ছে লম্ব, দেখি দাঁড়াও, পিএম বাই ওপি, হ্যাঁ পিএম বাই ওপি। টোটাল এটা বি কোণের সাপেক্ষে, পিএম দেখো লম্ব হয়ে যাচ্ছে বি কোণের সাপেক্ষে, বি কোণ জাস্ট ও পিএম ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের সাপেক্ষে পিএম লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বি কোণের সাপেক্ষে লম্ব পিএম, লম্ব বাই অতিভুজ। তাহলে কসে বি কোণের সাপেক্ষে সাইন বি কোণ, দেখো সাইন বি কোণের সাপেক্ষে লম্ব পিএম, অতিভুজ হচ্ছে ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন বি, প্লাস mn বাই ওএম, mn বাই ওএম, তাহলে ওএমএন ত্রিভুজের ক্ষেত্রে mn বাই ওএম অতিভুজ, mn হচ্ছে তোমার এ কোণের সাপেক্ষে, mn হচ্ছে লম্ব, তাহলে সাইন mn হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন এ কোণ। ওএম বাই ওপি, ওএম দেখো হচ্ছে ওএম বাই ওপি, তাহলে ওএম হচ্ছে ভূমি বাই অতিভুজ কস বি কোণের সাপেক্ষে ওএম বি। তাহলে কি বললাম, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি হয়ে গেল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, একই রকম ভাবে আমরা দেখি কস এ প্লাস বি কি হচ্ছে দেখি। তাহলে এটা দেখো সাইন এ প্লাস বি সূত্র কি দাঁড়ালো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন দেখা যাক কস এ প্লাস বি কি হয়। তাহলে এখানে আমি মুছে দিচ্ছি কস এ প্লাস বি, কস এ প্লাস বি ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, ভূমি কত হচ্ছে ও কিউ, অতিভুজ কত ও কিউ, ও কিউ দেখো কি দাঁড়াচ্ছে, ও কিউ ইকুয়াল টু ওএন মাইনাস কিউএন বাই ওপি, ওএন কিউএন ইকুয়াল টু কি হচ্ছে আরএম, ওপি কিউএন ইকুয়াল টু হয়ে গেল আরএম বাই ওপি। তাহলে ওএন বাই ওপি মাইনাস আরএম বাই ওপি, তাহলে ওএন বাই ওপি, ওএন বাই ওপি। তো ওএন বাই ওএম করা যায়, ওএন বাই ওএম জাস্ট অতিভুজ দিয়ে ভাগ করা হচ্ছে, ইন্টু ওএম বাই ওপি মাইনাস আরএম বাই পিএম, ইন্টু পিএম বাই ওপি। দেখা যাক কি হয়, ওএন বাই ওএম, দেখো পিএম ক্যান্সেল হয়ে গেছে, আরএম বাই ওপি আছে। এখন এটা কি দাঁড়াচ্ছে আমি দেখি, ওএন বাই ওপি, ওএন বাই ওপি, ওএন বাই ওএম হচ্ছে ভূমি, ওএম হচ্ছে ভূমি বাই অতিভুজ, এ কোণের সাপেক্ষে কস কি দাঁড়াচ্ছে কস এ, ওএম বাই ওপি, ওএম হচ্ছে ভূমি বাই অতিভুজ, বি কোণের সাপেক্ষে কস এ কস বি মাইনাস আরএম বাই পিএম, আরএম হচ্ছে এ কোণের সাপেক্ষে, আরএম হচ্ছে লম্ব,
লম্ববাহী অতিভুজ সাইন এ ইন্টু পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম হয়ে যাচ্ছে তোমার বি কোণের সাপেক্ষে, পিএম হচ্ছে লম্ববাহী অতিভুজ, তাহলে এটা সাইন বি, পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তাহলে ও পিএম ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে পিএম হচ্ছে তোমার লম্ব বাই ওপি অতিভুজ, লম্ব অতিভুজ হচ্ছে সাইন বি কোণ, লম্ব অতিভুজ। তাহলে cos a প্লাস বি দাঁড়ালো cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস বি সূত্র দাঁড়ালো হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। একই রকম ভাবে আমরা অন্য কম্পাউন্ড অ্যাঙ্গেলসগুলো আমরা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পারবো। দেখো, তাহলে এটাও পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমরা সূত্র পেলাম 1 নম্বর, সাইন a প্লাস বি সমান সাইন a cos b প্লাস cos a sin b, 1 নম্বর। 2 নম্বরে পেলাম ঠিক একই রকম ভাবে সাইন a মাইনাস বিটা বলি, a মাইনাস বি জাস্ট মাইনাস হয়ে যাবে মাঝে, সাইন a cos b মাইনাস cos a sin b। ওকে, 3 নম্বরের ক্ষেত্রে বলি cos a প্লাস b, আমরা একটু আগেই দেখলাম cos a cos b প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে sin a sin b, ঠিক অপোজিট ব্যাপারটা দেখো, cos a প্লাস b রয়েছে, এখানে মাইনাস থাকলে মাইনাসই থাকছে, এটা প্লাস থাকলে প্লাসই থাকছে, কিন্তু এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক 4 নম্বরের ক্ষেত্রে cos a মাইনাস b সমান কি দাঁড়াচ্ছে দেখো, cos a cos b প্লাস sin a sin b। ঠিক 1 2 3 4 চারটি সূত্র পেলাম। এরপরে দেখি tan a প্লাস b কি দাঁড়ায়, tan a প্লাস b, tan a প্লাস b দাঁড়াচ্ছে দেখো sin a প্লাস b বাই cos a প্লাস b, তাহলে tan a প্লাস b sin a প্লাস b cos a প্লাস b, sin a প্লাস b মান বসিয়ে দাও, কি দাঁড়াচ্ছে sin a cos b প্লাস cos a sin b, cos a প্লাস b মান বসিয়ে দাও, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা দাঁড়ালো। এখন প্রত্যেকটা লব আর হরকে তুমি cos a cos b দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটা পদকে লব আর হরকে, লবের প্রত্যেকটা পদকে এবং হরের প্রত্যেকটা পদকে cos a cos b দিয়ে ভাগ করে দাও। তাহলে cos a cos b দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, এখানে tan a, cos a cos b দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে cos a cos b, cos a cos a ক্যান্সেল হয়ে যাবে, sin b বাই cos b tan b, এখানে cos a cos b দিয়ে ভাগ করলে 1, এখানে cos a cos b দিয়ে ভাগ করলে tan a tan b। তাহলে আমরা সূত্র পেলাম tan a প্লাস b কি দাঁড়াচ্ছে, tan a প্লাস b দাঁড়াচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো tan a প্লাস b তাহলে tan a মাইনাস হবে, tan a মাইনাস b সূত্র কি দাঁড়াচ্ছে, tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b। 7 নম্বরে যদি cot a প্লাস b ধরি, cot a প্লাস b অনুরূপভাবে একই রকম ভাবে প্রমাণ করা যায়, cot a প্লাস b সূত্র হবে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, তাহলে cot a মাইনাস b দাঁড়াচ্ছে দেখো cot a মাইনাস b cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। এই 8খানা সূত্র গেল। এরপর আরও একটা সূত্র আছে tan a প্লাস b প্লাস c, তোমরা দেখে নেবে এটা। এরপরে আমি আসছি আরও একটা সূত্রে, দেখো sin a প্লাস b
ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে আমরা সূত্র জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু আবার সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। দেখেন সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু আছে সাইন স্কোয়ার বি। এটা চেঞ্জ করে কসগুলোকে চেঞ্জ করে দিলাম, এবার গুণ করে দাও সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস এটাকে মাল্টিপ্লাই করে দাও সাইন স্কোয়ার বি মাইনাস আর প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি একটা সূত্র। আবার এটাকে এভাবে তুমি করতে পারো যে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, দুটি তুমি এটাও করতে পারো আবার এটাও করতে পারো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এরকমভাবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বিও রয়েছে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে 10 নম্বর সূত্র এটাও পরিষ্কার করে দিচ্ছি। cos a plus b into cos a minus b, এটাও দাঁড়াবে কীরকম বসিয়ে দিয়ে বুঝতে হবে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b। এইভাবে সমস্ত সূত্রগুলো আমরা ত্রিকোণমিতিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলসের সমস্ত সূত্রগুলো এইভাবে আমরা করতে পারবো, প্রমাণ করতে পারবো। এরপরে আমরা নেক্সট ক্লাসে এর ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, আচ্ছা।